স্টার্ট কিভাবে করবে ও? ধরো নতুন ধরো ফেসবুক অ্যাড শিখেছে নতুন, ফেসবুক অ্যাড তার কেবল শেখা হয়েছে, টুকটাক ফেসবুক অ্যাড চালিয়েছে, হালকা হালকা লিড ফাইল জানে সে কি স্টার্ট কিভাবে করবে? প্রথম কথা দুটো পলিসি আছে, একটা হচ্ছে অর্গানিক। স্টার্ট কিভাবে করবে এন্ড স্কেলিং কিভাবে করবে, দুটো পার্ট কিন্তু। আগে বলে স্টার্ট কিভাবে করবে দেন স্কেলিং। দুটোভাবে স্টার্ট করা যায়। এক হচ্ছে যেহেতু সে ফেসবুক অ্যাডস অলরেডি জানে, তো একটা অর্গানিক উপায় আনতে পারে আর একটা পেড উপায় আনতে পারে। হ্যাঁ, অর্গানিক আর পেড, আর এই দুটো উপায় আনতে পারে। এবার বলো কোনটার ব্যাপারে আমি বলবো। দুটোই। আচ্ছা, সো অর্গানিকের জন্য খুবই সহজ জিনিস। অর্গানিকে প্রথম কথা হচ্ছে আমাকে লজ্জা ছাড়তে হবে ফার্স্ট। মানে সে কি জামাবেন, মানে লজ্জা ইন দ্য সেন্স, মানে অনেকে আছে না যে আমি কেন যাব তার কাছে, যাব সে কি বলবে কিনা, কি বলবে, আমার সাথে কথা বলবে কিনা, গালাগালি দেবে কিনা, ফোন কেটে দেবে কিনা মুখের ওপর, আমি কি ফেস করবো মুখের ওপর, কি ওই জিনিসগুলো বাদ দিতে হবে। আর কোথায় বলে যে রিজেকশনটাকে ফেস করতে হবে প্রথম কথা। আর লজ্জা ছেড়ে মানুষের সাথে কথা বলা স্টার্ট করতে হবে যে আমি শিখেছি এই জিনিসটা, আমি এই জিনিসটা সার্ভিস দিই, তো আমি প্রথম যেহেতু মার্কেটে এসেছি, আমি কাজ করতে চাইছি। কোথায় মার্কেটে কি হয় বলবো, এটা তো বললি না তো। কোথায় যাবেন অর্গানিক্যালি, কোথায় কার সাথে কথা বলবো? ও আচ্ছা, আমাকে বাজারে যেতে হবে কি, মানে রাস্তাতে বাজারে যেতে হবে, ঘুরতে হবে বাজারে? আচ্ছা না, সেটার জন্য সবার প্রথমে আমাদের যে পোটেনশিয়াল কাস্টমার, অ্যাকচুয়ালি সবার প্রথম আমাকে যেটা ডিফাইন করতে হবে যে আমি কাকে সার্ভিস দেবো। যদি আমি সবাইকে সার্ভিস দিতে চাই, আমি কাউকে সার্ভিস দিতে পারবো না। প্রথম হচ্ছে এটা। তো প্রথমে আমাকে ডিফাইন করতে হবে আমার পোটেনশিয়াল অডিয়েন্সটা কে, আমি কাকে সার্ভিসটা দিতে চাইছি, সেটা সবার আগে ডিফাইন করো, খাতায় লেখো। লিখে এবার তোমাকে বুঝতে হবে যে এই টাইপের মানুষগুলোকে আমি যদি অর্গানিক খুঁজতে চাই, এরা কোথায় থাকতে পারে। এর সব থেকে বড় যেটা সোর্স হচ্ছে গ্রুপস। বিভিন্ন আমাদের ফেসবুকে যেসব গ্রুপসগুলো থাকে, ঠিক আছে, সেই গ্রুপসগুলোতে আমরা গিয়ে জয়েন করব। জয়েন করার সাথে সাথেই কিন্তু তার সাথে মানে তাদের অ্যাপ্রোচ করা শুরু করবো না। ফার্স্টে আমরা জয়েন করলাম যে কোনো গ্রুপে, এবং এখানে গ্রুপ জয়েনিংয়ের ক্ষেত্রে একটা খুব মিসকনসেপশন আছে বা মিথ আছে। অ্যাকচুয়ালি আমরা যদি মার্কেটিং শিখি বা আমরা যদি ডেভেলপমেন্ট শিখি, আমরা কী করি, ডেভেলপমেন্টের গ্রুপে গিয়ে জয়েন করি, ঠিক আছে। তো আমি আমার স্টুডেন্টসদেরও এই জিনিসটা বলি যে তুমি ডেভেলপমেন্ট শিখেছো, তুমি ডেভেলপমেন্ট গ্রুপে কেন যাচ্ছ? তার কারণ হচ্ছে ডেভেলপমেন্ট গ্রুপে যারা আছে তারা তোমাকে কোনোদিন কাজ দেবে কি? তারা অলরেডি কাজ জানে। তাহলে তোমাকে কাজ কে দেবে? তোমাকে কাজ দেবে বিজনেস ওনাররা বা তোমার পোটেনশিয়াল কাস্টমাররা। তো তারা যেখানে আছে তুমি সেই গ্রুপে গিয়ে জয়েন করো, নাকি ডেভেলপার গ্রুপে বা মার্কেটিং গ্রুপে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এঙ্গেজমেন্ট করা, কাস্টমারের সাথে এঙ্গেজ করা। কিভাবে? গ্রুপে কিছু ভ্যালুয়েবল পোস্ট করা হতে পারে, বা কেউ কিছু পোস্ট করলে তার কমেন্ট, সুন্দর কোনো কমেন্ট দিতে মানে রিপ্লাই করতে হতে পারে, রিপ্লাই করা উচিত। ফার্স্টে এরকম কিছুদিন আমার এঙ্গেজমেন্ট মানে আমার যে প্রেজেন্স সেটাকে বাড়াতে হবে, মানুষ যেন আমাকে চেনে। তারপরে গিয়ে যদি আমি তাকে অ্যাপ্রোচ করি, তাহলে সেক্ষেত্রে আমার ক্লায়েন্ট ক্লোজিংয়ের চান্সটা অনেকটা বেড়ে যায়। গ্রুপ বাদে আর কি আছে, গ্রুপ যেমন অনেকে এখন ভিসা বেটা হয়ে গেছে গ্রুপ, আমার মনে হয় বহুত মেথড কোন লোক সবাই করে। তো এটা যেহেতু প্রপার সিস্টেমে কেউ করতে পারে না, যদিও প্রপার সিস্টেমে কেউ করে না, বাট আমার মনে হয় গ্রুপ বাদে কি আছে। গ্রুপ বাদে আমি হেডেক দিতে পারবো ডাইরেক্ট। আচ্ছা, তাহলে অর্গানিক মানে একটু হেডেক, সেটা একটু তোমাকে খাটতেই হবে। এছাড়া আমাদের যে সব থেকে তার থেকেও যদি সুবিধা হয়, সেটা হচ্ছে অলরেডি যারা এক্সিস্টিং যারা অ্যাডস চালাচ্ছে তাদের অ্যাডসগুলোকে অ্যানালাইজ করে তাদেরকে অ্যাপ্রোচ করা। কোথায় পাবো আমি? ফেসবুকের প্ল্যাটফর্ম আছে মেটা অ্যাড লাইব্রেরি, সেখানে গিয়ে আমরা সার্চ করতে পারি। আমাদের বিভিন্ন কিওয়ার্ডস দিয়ে আমরা সার্চ করতে পারি যে কোন নিশের ওপর আমরা অ্যাডস দেখতে চাইছি, সেই অনুযায়ী তারা অ্যাডস দিয়ে দেয়, পুরো লিস্ট পাঠিয়ে দেয়। এবার যে অ্যাডসটা মনে হচ্ছে যে আমার এই অ্যাডসটা ঠিকঠাক কাজ করছে না বা করছে না, তাদেরকে গিয়ে ডাইরেক্ট অ্যাপ্রোচ করলে সেক্ষেত্রে আরও সুবিধা হয়। তুই যে একটা পয়েন্ট বল অর্গানিকের ক্ষেত্রে আমি যেটা করেছিলাম প্রথমের দিকে, আমি প্রথমেই গ্রুপে যাইনি। প্রথমে আমি আমার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট দেখেছি যে কারা কারা বর্তমানে ব্যবসা করছে, অ্যান্ড তারা তোর রিলেটিভ মানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল বলতে পারো, ফ্যামিলি বলতে পারো, অসুবিধা নেই। বাট আমি দেখেছিলাম যে কারা কারা ব্যবসা করছে, এটাও দেখেছিলাম যে তারা অনলাইনে আছে কি নেই। মানে তখন আমার বেসিক টার্গেট ছিল যে ওয়েবসাইট অ্যাটলিস্ট একটা সেল করবো বা কোনো একটা গ্রাফিক্সের কিছু একটা সেল করবো। তো এই টার্গেট ছিল মার্কেটিংয়ে, তখন তো টার্গেটই ছিল না আমার। এবার ইনিশিয়াল স্টেজে প্রথমে ওই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট কারা কারা বিজনেস করছে তাদেরকে আমি মেসেজ পাঠাতাম যে আমি ওয়েবসাইট বানাতে পারি, যদি আপনাদের দরকার হয় আমি হেল্প করে দেবো। এটা ভালো পয়েন্ট। তো নেক্সট ফেসবুকেও সেম জিনিস করেছি আমার ফ্রেন্ডদেরকে দিয়ে, ঠিক আছে। এবার এই করতে গিয়ে ওই যে প্রথম বললাম একটা ক্লায়েন্ট পেয়েছিলাম ট্যাটুর, সে ছিল আমার ফেসবুকের ফ্রেন্ডে। আচ্ছা, সবাইকে যখন আমি মেসেজ পাঠিয়েছি সেম জিনিস যে আমি ওয়েবসাইট বানাতে পারি,
তো আপনাদের যদি ওয়েবসাইট প্রয়োজন হয় আপনাদের বাজেট আমি বানিয়ে দেবো, ডাইরেক্ট অ্যাপ্রোচ। ডাইরেক্ট অ্যাপ্রোচ। এবার যেহেতু সে আমার ফ্রেন্ডে আছে, আমাকে দীর্ঘদিন ধরে চিনতো, চেনার পরে সে আমাকে ডাইরেক্টলি মেসেজ করে যে ভাই তোমার নাম্বারটা দাও, ঠিক আছে, দেন কনভারসেশন শুরু হলো। এবার এই টিকটা এখন কাজ করে গেছে, এইভাবেই মোটামুটি প্রথম 4টা ক্লায়েন্ট এভাবেই তুলেছি। আর কি, এটা তো ভালো ভালো ট্রিক স্যার। আর আরেকটা হতে পারে গুগলে গিয়ে, গুগলে কোথায় যাবে? গুগল ম্যাপ, আগে গুগল ম্যাপ। ঠিক আছে, যে কোনো নিউজ ফর এক্সাম্পল জিম বা বিউটি পার্লার যে কোনো কিছু, ওখানে গিয়ে আমি জাস্ট সার্চ করবো যে বিউটি পার্লার নিয়ার মি, কিছু অপশন চলে আসে। যদি মনে হয় যে ম্যাপের ডেটা চলে আসে। হ্যাঁ, এবার ওই ম্যাপের ডেটাতে আমি দেখে নেবো যে তার ওয়েবসাইট আছে কিনা, ওয়েবসাইট যদি আছে সেখানে তার ফেসবুক আছে কিনা, তার অন্যান্য প্রোফাইলগুলো আছে কিনা, যদি না থাকে সেটার জন্য অ্যাপ্রোচ করে দেবো।